আজকে একটু বিভিন্ন রকমের ভর্তা তৈরি করব বলে ঠিক করেছি। তার মধ্যে হচ্ছে কাঁঠাল দানা আর হচ্ছে করলা। আ এটা হচ্ছে হাইব্রিড উস্তা মনে হয়। করলা না, করলা আরো বড় হয়। আর এই যে বরবটি, এগুলো আমি ভর্তা করব। তো কাঁঠাল দানা হচ্ছে এটা কাঁঠাল খাওয়ার ২-৩ দিন একটু শুকিয়ে নেওয়ার পরে দানাটা ছাড়িয়ে মানে উপরে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর হচ্ছে এখন করলাগুলো আমি কাটবো আর বরবটিগুলো কাটবো। তো হচ্ছে আমি হচ্ছে কাঁঠাল দানাটা ভেজে ভর্তাটা করব। তো আমি ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আগেই। তো কাঁঠাল দানাটা আমি ভাজতে দিই। ফ্রাই প্যান হালকা গরম হয়েছে। এর মধ্যে হচ্ছে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল হচ্ছে হালকা গরম হয়েছে। এর মধ্যে এখন আমি দানাগুলো ছেড়ে দেব। অল্প আছে আমি দানাগুলো ভাজবো। এখন আমি হচ্ছে পোস্তাটা কেটে নিব। বেশ ভালোই দানা আছে ভেতরে। এটাকে আমি ২-৩টা টুকরো করব। এভাবে দুটো উস্তাই করে নেব। উস্তা কাটা হয়ে গেছে, এখন আমি এগুলা সেদ্ধ হতে দেব। উস্তাগুলো অল্প পানিতে আমি সেদ্ধ করব। ঢাকবো না, ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে। কাঁঠাল দানাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মরিচ দিই। এই মরিচগুলো আমি ৩টা ভর্তাতেই ব্যবহার করব। এখন হচ্ছে আমি বরবটিগুলো কেটে নেব। বরবটিতে কিন্তু পোকা থাকে জানেন। পরিষ্কার বরবটি কিনা ভালো করে চেক করে নিতে হবে। এভাবে এই সাইজের সবগুলো কেটে নেব। কাঁঠাল দানাগুলো আমি ঢেলে রাখবো। সেম প্যানে একটু তেল দিয়ে আমি বরবটিগুলা হালকা ভেজে নেব। বরবটি ভাজার সাথে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব, একটু রসুন দিয়ে দেব। এটাকে এখন আমি ভালো করে ভাজবো। ব্লেন্ডার জারের মধ্যে হচ্ছে কাঁঠাল দানাগুলো দিয়ে দেব। পাটায় পিষবো না, কষ্ট যত কমানো যায় ততই ভালো। ব্লেন্ডারে সব ঢেলে দেওয়ার পরে হচ্ছে পরিমিত লবণও দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করব। আদা ভাঙ্গা হলে আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব, কাঁচা পেঁয়াজই দেব। আর দিয়ে দেব হচ্ছে সরিষার তেল। তেলটা একটু বেশিই দেব, ভর্তাতে একটু সরিষার তেলের ঘ্রাণ হলে খুব জমে। আবার ব্লেন্ড করব। হয়ে গেল আমার কাঁঠাল দানা ভর্তা। পাটায় পিষলে হচ্ছে একদম মিহি হয়ে যায়, বাট আমি পাটা পোতা হচ্ছে যে এই মুহূর্তে করতে চাচ্ছিলাম না। তো এই তো এটাকে হচ্ছে একটু খেয়ে দেখবো সব ঠিক আছে কিনা। তেল লাগবে, আমি কিছুটা তেল অ্যাড করবো এর মধ্যে। তেল দিয়ে হচ্ছে মাখিয়ে নেব। কাঁঠাল দানা ভর্তায় তেল লাগে। এখন এটাকে সুন্দর করে মুঠো করে নেব। ধনে পাতা থাকলে ধনে পাতা দিবেন। কাঁঠাল দানা ভর্তা কিন্তু খেতে খুব অপূর্ব, একদম চিংড়ি মাছ ভর্তার মতো লাগে। অনেকে সেদ্ধ করেও করেন। এভাবে একে একে আমি সবগুলো হচ্ছে এরকম গোল বল বানিয়ে নিলাম। এখন চলেন আমরা অন্য একটা ভর্তায় যাই। উস্তা ভর্তাটা করবো এখন। নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ, লবণ। এখন হচ্ছে লবণে মরিচ আর
পেঁয়াজটা আগে মাখায় নেব। উস্তা হচ্ছে ব্লেন্ড বা বাটা যায় না, এটা তিতা বেড়ে যায় আরও। এভাবে হাতে সুন্দর করে কচলে মেখে নেব। হাত দিয়ে মেখে নিয়েছি, এখন তেল অ্যাড করব। হয়ে গেল আমার উস্তা ভর্তা। যেহেতু এবার অনেকটা পড়া হয়েছে, 3 রকমভাবে আমি 3টে ভর্তা বানালাম। একটা হচ্ছে ছেঁচুনিতে ছেঁচে বরবটি ভর্তা করলাম, হাতে কচলে উস্তা ভর্তা করলাম, আর হচ্ছে ব্লেন্ডারে কাঁঠাল দানা ভর্তা করলাম। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। আমি এটা ছেঁচুনি দিয়ে ছেঁচে নেব। ছেঁচা প্রায় হয়ে গেছে, এখন এর মধ্যে আর একটু তেল দিব, সরিষার তেল। এখন একটু মেখে নেব, দেখি খেয়ে কেমন হলো। সেই স্বাদ। ঢেলে নিলাম সব। তৈরি হয়ে গেল আমার 3 রকমের ভর্তা। বরবটি, যেটা আমি ছেঁচুনি দিয়ে করেছি, উস্তা যেটা হাতে কচলে করেছি।